9.25 লেগেছে আসতে বাড়ি থেকে। রাস্তাটাও সুন্দর আর দেখতে লাগছে অসাধারণ। মন ভরা, চোখ ভরে গেল এই জায়গাটা দেখে। রিফ্লেকশন, হরিণ চলে এসেছে রাস্তার মধ্যে, দেখো কি অবস্থা। যেখানেই যাই বিরিয়ানি ছাড়া চলে না। আমরা যাচ্ছি ট্র্যাম্পল্যান্ড। ও বাপ রে, সুন্দর লাগছে দেখো। ও দেখতে অসাধারণ জায়গাটা লাগছে, দারুণ লাগছে দেখতে। আমরা যাচ্ছি ঘুরতে, তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 705 কিলোমিটার, আর এখন বাজে হচ্ছে 11:15। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা হবে। এবার যেটা দেখানোর সেটা হচ্ছে এই যে এখন একজন এত বড় একটা পোকেমনের কি ওটা ছিল, স্কুইশি মেলো, কি নাম ওটা, পিকাচু, সে নিয়ে নাকি ওটা যাবে। আমরা যাচ্ছি হচ্ছে কিউবেক। আমরা থাকি ওয়াটারলুতে, মানে অন্টারিওতে, আর আরেকটা প্রভিন্স বা স্টেট কিউবেক, কানাডা। সেখানে যাচ্ছি ফল কালার দেখতে, মানে শরৎকালে যে এখানে গাছের পাতা রং হয় সেটা দেখতে। দুপুরে চিকেন বার্গার আর ফ্রাইজ বার্গার কিং থেকে 2 ঘন্টা পরে দাঁড়ানোর পর ওই যে আরেক মহিলা। আমরা ঢুকছি হচ্ছে অটোয়া, 6.5 ঘন্টা পর, মোটামুটি 6:15 বাজে। ওয়াটারলু থেকে অটো আসতে 6 ঘন্টা লাগে, 6.5 ঘন্টা লেগেছে। দুটো ব্রেক নিয়েছিলাম, 8 ঘন্টা বাস। আমরা এখন অটোয়া ক্রস করছি। এটা দেখ, লেফটে দেখ, চার্চটা বিশাল লম্বা, হেবি সুন্দর দেখতে। এটা অনেকটা টরন্টো ডাউনটাউনের মতো জায়গাটা না? এদিকে একটা চার্চ, এদিকে একটা চার্চ, চারিদিকে শুধু চার্চ। এটা স্টাইলটা দেখো, পার্লামেন্ট বিল্ডিং এর। এটা কি পার্লামেন্ট? না না, অটোয়া রিভারটা আমরা ক্রস করছি, অটোয়ার পার্লামেন্ট ক্রস করছি। এটাকে এরকম নিয়ে যাচ্ছিস, রুমে নিয়ে যাবি? ও বাবা, 9.25 ঘন্টা লেগেছে আসতে বাড়ি থেকে। এসে ফাইনালি পৌঁছলাম, রাত্রি বাজে এখন 8:45। এয়ারবিএনবিটার ভিতরে দেখাচ্ছি, টায়ার্ড হয়ে গেছি পুরো দিনে আমরা, শুধু ড্রাইভ ছিল। ওইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি রুম, লাইট নেই। তুই এসেই শুরু করে দিয়েছিস। এখানে গেমিং কনসোল পেয়েছে। আজ রাতে কি আর রান্না করছে, কি ভাত বানাচ্ছে। আর এইদিকে একটা বেডরুম এরকম। They have another TV here. আচ্ছা, এখানে এটা অন্ধকার ছিল, তো এটা খুললে একটা ব্যালকনি আছে এরকম। খারাপ না, বেশ ভালো জায়গা। আবার টিভি দেখছি সকালবেলায় উঠেই। ফায়ার প্লেসও আছে এখানে, দেখেছিস? স্কিল ইস্যু। ওকে, এখান দিয়ে বেরোলে সবচেয়ে সুন্দর যেটা লাগবে, এখানে একটা কালারফুল ম্যাপেল ট্রি আছে, খুব ভালো লাগছে দেখতে। এই সাইডেও সেম, সুন্দর লাগছে দেখতে। এই যে পাতা পড়ে আছে, এই যে কালারফুল। গাড়িটা পার্ক করেছি এখানে, আর এখান দিয়ে না স্টেপস নিয়ে নিয়ে নিচে নামতে হয় ওই রুমটাতে যেতে গেলে। এইটা আমার জন্য একটু টায়ারিং ছিল, কারণ লাগেজপত্র উঠানো নামানো
ওই রুমে যাওয়ার জন্য এটা আমার খুব চাপ লাগলো একটু, কিন্তু এটা দিয়ে ওঠার পরে যেটা মনটা ভালো করে দিল, এখানে একটা উঁচু জায়গা আছে, ক্যামেরাতে এইখান থেকে দেখা যাবে না, একটু জুম করছি, দেখুন পুরো কালার। আর এই বাসটাতে এই যে কি সুন্দর কালার এসছে, দারুণ কালার এসছে, দারুণ। মানে এখানটা পুরো জঙ্গল, পার্কিংটার পাশে ওদের, পুরো দারুণ সুন্দর কালার। শুধু তাই নয়, অ্যাকচুয়ালি এখানে না এই পাশে যে গাছগুলো আছে এদের সবকটাতে সুন্দর সুন্দর কালার এসছে। এই যে কি সুন্দর গাছে এখানেই কালার, মানে দূরে যেতে হচ্ছে না, এত সুন্দর কালার এসছে। এই সাইডটাতে এই যে কালার পুরো খুব সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে পুরোপুরি এই যে গাছগুলো পুরো কালারফুল। ও হ্যাঁ, আমাদের ট্রিপের প্ল্যানটা তো বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে। আমাদের ট্রিপটা ছিল টোটাল 4 দিনের, আর পুরো প্ল্যানটা ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথম দিন তো বাড়ি থেকে কিউব্যাক, দ্বিতীয় দিন মন্ট্রামল্যান্ড ভিলেজ, গন্ডোলা রাইড এসব করে বেরিয়েছি, যার পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন পার্ট 2-তে। তৃতীয় দিন আমরা কান্ট্রি সাইড ঘুরে বেরিয়েছিলাম, রুটের ডিটেলসটা নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা মূলত ওখানে ফল কালার দেখতে গেছিলাম বলে আমি ভাবলাম আপনাদের প্রথমে গাছের রংটাই দেখাই, আর সেই নিয়েই মন্ট্রামল্যান্ড ব্লগের পার্ট 1। আমাদের ন্যাশনাল পার্কের পিক বা লুকআউট পয়েন্টেও যাওয়ার ইচ্ছে ছিল, পৌঁছেও গেছিলাম, কিন্তু যাওয়ার পর শুনতে পেলাম 12 কিলোমিটার ওয়ান সাইড হাইকিং, তো ফেরত চলে এলাম। আমরা মন্ট্রামল্যান্ড ডাউন টাউন, যেটাকে সেন্ট জোভিটে বা সেন্টারভিলে বলে, ওখানেও গেছিলাম রাতের দিকে, কোনো ভিডিও নিইনি। বাড়িঘরগুলো একটু অন্যরকম আর্কিটেকচারের, কালারফুল, দোকানগুলো ডিফারেন্ট স্টাইলের, ভালো লাগলো বেশ, মনে হচ্ছিল ডিফারেন্ট কলোনিতে এসছি। আর শেষের দিনে বাড়ি ফেরত। এখনো এখানে কালার আছে খুব সুন্দর। আমরা কাল ভয় পাচ্ছিলাম যে কালার পাবো। প্রচুর কালার এসছে, প্রচুর, কি সুন্দর কালার এসছে, দারুণ দারুণ লাগছে। বাঁদিকে পুরো পাইনের পুরো একদম ঝাঁক পুরো, আর ওই জায়গাটা দেখতে মানে ক্যামেরাতে কি আজও জানি না, কিন্তু অসাধারণ, চোখে তো অসাধারণ লাগছে। এটা হচ্ছে অ্যালগেন কুইন টাইপের এই জায়গাটা। অতটাও নেই, কিছুটা অংশ আছে। এটা যেমন গোটাটাই এরকম মানে কালার। হ্যাঁ এটা অন্যরকম, এটা অ্যালগেন কুইনের মতো নয় একদমই। অ্যালগেন কুইনটা আলাদা, এটা আলাদা। অ্যালগেন কুইন শুধু একটা হাইওয়ে বরাবর তুমি গেলে দেখলে বাস, দ্যাটস ইট। কিন্তু এইখানে ডায়ে বাঁয়ে যেদিকেই দেখাচ্ছে সেদিকেই কালার না। আর এখানকার পাইন গাছগুলো খুব সুন্দর, হ্যাঁ সাজানো টাইপ, একদম পুরো সাজানো মনে হচ্ছে, সত্যি সুন্দর জায়গাটা। এই চতুর্দিকে শুধু রং আর রং, হ্যাঁ দারুণ লাগছে। এই জিনিসটা তুমি অ্যালগেন কুইন অফ কোর্স পাবে। দারুণ, রাস্তাটাও সুন্দর আর দেখতে লাগছে অসাধারণ। টাল বাইক, এটা নাকি 90 রাস্তা কোন অংশে, দারুণ দারুণ। এই জায়গাটা না অসাধারণ কালার, অসাধারণ। স্টিভ মানে পুরো স্টিফিল। কালারটা দেখো, রাস্তাটা সত্যি সুন্দর। এটা দিয়ে যেই মন্ট্রামল্যান্ডে আসবে এই রাস্তাটা দিয়ে অফকোর্স আসবে, এটা অ্যালগেন কুইনের ফিল দেবে। অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ। এই রুটটা সবার আসা উচিত, দারুণ দারুণ। এটা অন্যরকম এক্সপিরিয়েন্স, পাহাড়ি পুরো, মানে পুরো স্টিভ। Daddy, can I say something? First off,
Not true. People are definitely going to buy it, especially collectors. Second off, it's probably worth like 10K. দেখো সামনে সাইকেল আছে। What? What's that? That's a biker gang. I feel like they're racing. It's just a hunch, but they're definitely doing racing. Either that or হেভি বাইকে মানে আলাদা মজা এই রাস্তাতে। হ্যাঁ আয়ুষ দেখ কালার গুলো দেখ শুধু। yeah, I think I can. মানে এই বছর আমরা সত্যি কালার ভালো দেখেছি। ঝরে গেছে পাতা কিন্তু স্টিল খুব সুন্দর, অনেকটা ঝরে গেছে এত সুন্দর আছে। ওই দেখ ওই জায়গাটা দারুণ দারুণ, মন ভরা চোখ ভরে গেল এই জায়গাটা দেখে। নেচার এই কালার এরকম জিনিস কেউ আনতে পারবে না। বাবা কি সরু রে, ঢালু। ও বাবা এরকম পিৎজা আছে এখানে, পিৎজা খাচ্ছি আমরা এখন। দোকানটা বেশ ভালো, মধ্যেখানে একটা জায়গায় দাঁড়ালাম। প্রচুর পিৎজা নেওয়া হয়েছে, প্রচুর। খাও। কোনটা? কি হয়েছে প্লেটে? I want to have a snack of tea. রাতে খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে, এত পিৎজা নেওয়া হয়েছে আমাদের আজকে, তাই না বল? হ্যাঁ You may have to buy me a আমি ভাবতে পারিনি এত দেবে। রিফ্লেকশন। হরিণ চলে এসেছে রাস্তার মধ্যে, দেখো কি অবস্থা। যেখানেই যাই বিরিয়ানি ছাড়া চলে না। আমরা যাচ্ছি ট্র্যাম্পল্যান্ড। ও বাপ রে সুন্দর লাগছে দেখো, ও কিন্তু দেখতে অসাধারণ জায়গাটা লাগছে, দারুণ লাগে দেখতে।